আমরা গত ক্লাসে 70% প্রথম এই যে আমাদের 3টি আয়াত পড়েছিলাম, তার মধ্যে একটি আয়াত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে ইনশাল্লাহ বাকি 2টি আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম সূরাতুল বাকারার আহ 7, 8, 9 নম্বর আয়াত, 10 নম্বর নেই, 8, 9, 10 না, 8, 9, 10 এই 3টা আয়াত নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো প্রথম আয়াত ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আচ্ছা, এই ছিল আয়াত। তো বলেছিলাম এটা মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথা বলেছেন যে মুনাফিকরা তারা মুসলমানদের সামনে দাবি তো করে যে মুসলমান, কিন্তু তারা মূলত মুসলমান না। তারা মুসলমান না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা। আচ্ছা, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, জি পড়েন দেখি, কেউ একজন অর্থ শোনান প্লিজ। করবো। জি অর্থ শোনান দেখি প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يقول آمنا يقول তারা বলে আমান্না, ওরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপর, ওয়াও এবং বিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের উপর, ওয়াও এবং মা যা হুম তারা বিমুকমিনিন বি সাথে বা প্রতি, মুকমিনিন মুমিনদের প্রতি। তারা হয় ঈমান আনছে আল্লাহর উপরে, যারা ঈমান আনছে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, আর তারাও তারা ঈমান আনছে কিতাব ওয়াও এবং মা যা হুম তারা বিমুকমিনিন মুমিনদের প্রতি। অমাহুম বিমুমিন, এবং তারা নয় তারা মুমিনদের সাথে, সাথে। মানে মুমিনদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, যে আরেকজন বলেন দেখি, অর্থটা বলেন দেখি আরেকজন প্লিজ। উস্তাদ আমি বলি। জি বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মান মানে কে, কাকে, ইয়াকুলু ইয়াকুলু তারা বলে বা বলবে, আমান্না আমান্না তারা দুইজন ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল ওয়াম এবং বি বিল বি সাথে, বিল ইয়াউমি এটা উস্তাদ কি হবে উস্তাদ? জি আপা, জি বলেন দেখি। ওয়াবিল ইয়াউমি এটার মাই মানে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া মাই ইয়াকুলু আমান্না বিয়াউমিল আখির। বুঝতে পারছেন? মানুষের মধ্যে থেকে মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যে ইয়াকুল বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, তারপর আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি, আখিরাতের প্রতি। আখিরাতের ইয়াউমিন, জি আল্লাহ বলে তারা দাবি তো ঠিকই করে, কিন্তু মাহুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কথা বুঝতে পারছেন? তারা মুমিন নয়, তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়। কথা বুঝতে পারলাম? জি জি এই জি জন্য শুধু দাবি করলে হবে না যে আমি ঈমান এনেছি। দেখেন, ঈমান হলো অন্তরের বিষয়। এটা আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। আর একটা আয়াত দেখতেছিলাম সকালেই, যে ক্বালু আমান্না কুল কুলু বল আসলাম না। বুঝতে পারছেন? তারা দাবি করে কি যে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন না, তুমি এই কথা বলো না যে ঈমান এনেছি, বরং তোমরা তাদেরকে বলো, তারা বলে আসলাম না, আমরা কি ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি। কারণ ঈমান হচ্ছে কি অন্তরের বিষয়, বিশ্বাস। জি কি আত্মসমর্পণ করেছি। জি, জি তাহলে
ইসলাম হলো বাহ্যিক জিনিস, ইমান হলো ইনসাইড জিনিস। আপনাকে মুসলমান হিসেবে আপনার সাথে মুমিন হিসেবে বিহেভ করা হবে না। শুধু মুমিন ইট ইজ নট এনাফ ফর ইসলাম। বুঝতে পেরেছেন? আপনাকে মুসলিম মুসলিম হতে হবে। মুসলিম মানে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আপনাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে। এগুলো মুসলমানের বিধান। এগুলো মমিন তো ইনসাইড হয়, মনে মনে মমিন, কিন্তু সামাজিকভাবে এটাকে ইসলামের আমরা মুসলিম, আমরা এটা খুব গোপনে গোপনে ইমান আনার বিষয় না। এটা এটা আপনাকে অ্যাক্টিভিটির মাধ্যমে দেখাইতে হবে যে হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। এই জন্য আল্লাহ মুসলিম হতে বলেছেন। মুমিন তো হবেনি, মুমিন তো প্রথমে, তারপর কি ইসলাম। কথা বুঝতে পেরেছি? মুমিন আর ইসলাম এক জিনিস না। মুমিন মানে ইমান আনছে, মনে মনে ইমান আনছে। কিন্তু ইসলাম হলো যে প্রকাশ্যে, যারা আউটসাইড যারা শো করতেছে যে হ্যাঁ আমি মুসলমান শরীয়তে মোহাম্মদের উপর ইমান এনেছি, এবং ইমান আনার পর যে মুসলমান হিসেবে আমার যা 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 কিছু করা দরকার সে তা আমাকে করতে হবে। জি, আচ্ছা, তারপরে আরেকজন আসেন। আমি পড়ি উস্তাদ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনান নাসি থাকেন। জি, ওয়ামিনান নাসি মাইয়াকুলু, এর মধ্যে যারা বলে আমার, যারা বলে মাইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং দিন আখিরাতের প্রতি, ওয়ামা হু, এবং ওয়ামা হু বিমুমিন, এবং মুমিনদের অমা এবং নয় হুম তারা বি সাথে মুমিনের মুমিনদের, এবং তারা মুমিনদের নয় মুমিনদের সাথে। অর্থাৎ তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়, তারা মুমিন নয়। দাবি তো ঠিকই করে আল্লাহ এবং কিয়ামতের উপরে মেনে নিছি, কেউ শুধু ইমান আনলেই এনাফ না, তারা মুমিন না। আল্লাহ তারা তাদের তাদের ব্যাপারে ঘোষণা করতেছেন যে তারা মুমিন নয়। কথা বুঝতে পারলাম? জি, জি অর্থাৎ তারা প্রকাশ্যে ইসলাম, প্রকাশ্যে তাদের কি মুনাফিক, তারা প্রকাশ্যে ইসলাম, তারা মুসলমান, কিন্তু ইনসাইড তাদের ইমান নাই। এই জন্য ইমান এবং ইসলাম দুটোটাই একসাথে জরুরি। মুনাফিকদের তারা মুসলিম ছিল বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু ইমান থেকে খালি ছিল। কথা বুঝতে পারলাম? যারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, তারা জিহাদের ময়দানে যাইতো, তারা জিহাদের ময়দানে যাইতো। ওহুদের ময়দানে কি হয়েছে? বদরের ময়দানে কি হয়েছে? মুনাফিক মুসলমানদেরকে বলছে যে আমরা আপনাদের সাথে আছি, যান। সেখান থেকে ভেগে গেছে পুরো গ্রুপ নিয়ে। মনে করেন মিছিলে গেলাম, 200 জনের নিয়ে গেলাম, চলে মিছিল করে আসি সবাই মিলা। এখন মাঝখানে পুলিশে যখন বাঁশি ফু দিছে, দেখবেন 150 নাই। ওই 150 কি পিছন থেকে মনে করেন যে 90 জনই নাই, 190 জন নাই, মানে আপনি একা। এই অবস্থায় যদি দেখেন যে তখন তো ইমানের 12টা বাজবে, তখন দেখা যায় ইমান কতটুকু, হয়তো জেল আর নয় পিটানি খাওয়া লাগবে। তো এরকম হয়, মিছিল মিছিল করতে তো আগে গেছি, আমি পিছনে কেউ নাই, সবাই আগে দৌড় দিচ্ছে। তো এই অবস্থা। তো বিষয়টা হচ্ছে মুনাফিকরা এমন ট্রাই করতো। আর এই কাতারে সবার আগে মুসলমানদের বেশি হয়, যখন মজা খাওয়ার সময় হইতো সবার আগে মাসাল্লাহ হই হুল্লোড় করে তারা মজা খেতে বসতো। যখন জিহাদের সময় আসতো এখন জান দেওয়া লাগবে, এখন এক কদম আগেই তো 2 কদম পিছায়, কাজই সাথে 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 আসে। কিন্তু যখন বাস্তবিক যুদ্ধ শুরু হয়ে যায়, তখন তারা সেখান সেখান থেকে সাইড হয়ে যায়। এলো মুনাফিকদের অবস্থা। তো আল্লাহ তারা বলতেছেন তারা দাবি তো করে তারা ইমান আনছে আল্লাহ এবং তার কিয়ামতের উপর, ওমাহুম মুমিন, তারা মুমিন নয়। আচ্ছা, তো আর কেউ শোনাতে আছেন? সময় আছে, 10 মিনিট শোনা যাবে আরো। কেউ আছেন? আমি একটু বলি স্যার, জি, আমি বলবো জি বলেন। অমিনান নাসি, মানুষের মধ্যে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্য থেকে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতে বিশ্বাস করেছি, এরকম। ওয়ামাহুম বি ওয়ামাহুম বি মুমিনিন, এবং না তারা মুমিনদের সাথে। জি, উস্তাদ আমি একটু বলি। উস্তাদ আমি বিসমিল্লাহির রহমানির রহিম।
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ও মানে এবং মিন মানে হতে বা থেকে, নাস মানে মানুষ, হ্যাঁ মিন মান মানে মাই মানে যারা মানে যারা ইয়াকুলু মানে বলে, আমান্না ইমান এনেছি বিল্লাহে আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল মানে দিনের প্রতি, ও বিল আখিরাত মানে আখিরাতের প্রতি, ও মানে এবং মা মানে না, হুম মানে তাদের, বি মানে বি মুমিনিন মানে মুমিনদের অন্তর্ভুক্ত। এখন খেয়াল করেন, ওমা ওয়া এবং মা না, হুম হ্যাঁ তারা, না, হুম বি মানে তাদের সাথে। তারা নয়, বি মানে সাথে, মুমিন মানে মুমিনদের সাথে নয়। অমিনান নাসে মাইয়াকুলু এবং সে মানুষের মধ্য থেকে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং সেই আখিরাতের দিবসের প্রতি, এবং তারা নয় মুমিনদের অন্তর্ভুক্ত এবং মুমিনদের অথবা মুমিনদের সাথে নয়। আমি এবার বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি এবং অনেকে মানুষের মধ্যে অনেকে মাইয়াকুলু যারা বলে, অনেকে বলে আমান্না বিল্লাহি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখিরে এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, অমা এবং নয় হুম তারা বিমুমিন মুমিনদের অন্তর্ভুক্ত, তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়। যার অনেক মানুষের মধ্যে অনেকে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, আসলে তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। অমিনান নাসি অমিন এবং মিন হতে, নাস মানে হচ্ছে মানুষের মধ্যে হতে, মান যারা, মাইয়াকুলু বলে যারা বলে, কি বলে, আমান্না আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির মানে আখিরের দিনের উপরেও ঈমান এনেছি, ওয়া এবং মা মানে না, আখিরের দিন মানে হুম তারা আখিরের বিয়াউমিল আখির মানে আখিরের দিন মানে হাসরের ময়দান। হাসরের দিনে, জি জি জি। হাসরের ময়দানের প্রতিও ঈমান এনেছি, ওয়া এবং মা না, হুম তারা, বিমুমিনিন তারা মুমিনদের সাথে নয়। জি জি। আরেকজন আসেন। আমি পড়ি উস্তাদজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনুন। আচ্ছা, ওয়া বিমুমিনিন। হচ্ছে মুমিনিন, ওয়া হচ্ছে এবং, মিন হচ্ছে হতে, আন্নাসি মানুষের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে, মান যারা, ইয়াকুলু বলেছে, বলে বা বলবে, যারা বলে বা বলবে, আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল আখিরতি এবং আখিরাতের দিনে মানে হাসরের দিনে বা বিচার দিনে বা পরকালের দিনে,
ওয়াবিল ইয়াউমিল আখিরাতি ওয়া মা এবং না হুম তারা বিমুমিনিন এবং তারা মুমিনদের সাথে না। তাহলে মানুষের মধ্য থেকে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং হাসরের বা পরকালের দিনের প্রতি, তারা তারা মানে মুমিনদের দলভুক্ত বা অন্তর্ভুক্ত না। আর কেউ বাকি থাকলে পড়ে ফেলেন। আচ্ছা, তাহলে এবার আমরা সামনে থেকে পড়ি, হ্যাঁ। আচ্ছা, পরে আমরা দেখতেছি এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এটা পড়ার আগে আমি চাচ্ছিলাম আপনাদেরকে 3 নম্বর ফর্মটা পড়িয়ে দিই। 3 নম্বর ফর্ম থেকে আসছে এটা খদা শব্দ অর্থ হইলো যে 3 নম্বর ফর্ম আর 6 নম্বর ফর্মের অর্থ আমরা একটা এভাবে বুঝি যে দুজন পক্ষ থাকে। 3 নম্বর ফর্ম 2 নম্বর ফর্মে দুজন পক্ষ থাকে, তার মধ্যে এক পক্ষ উভয় পক্ষের সাথে ঝগড়া করে। মনে করেন আপনার সামনে একজন বসে আছে, আপনি বসে আছেন, আপনি তাকে একটা মারলেন, সে আপনাকে একটা মারলো, তাহলে পরস্পরকে মেরেছে, তাই না? অর্থ কি করবেন বাংলাতে? ডিবেট, উস্তাদ, ডিবেটের মতো পরস্পর debate করা। পরস্পরের সাথে তর্ক করেছে, একে অপরের সাথে ঝগড়া করেছে বা একে অপরকে মেরেছে। কথা বুঝতে পেরেছেন? তা একটা হলো কি একে অপরকে মারা, সেও মারছে, দুজন কি অ্যাক্টিভ এখানে। আর 3 নম্বর ফর্ম হলো, এটা হলো 6 নম্বর ফর্মের অর্থ এটা। আর 3 নম্বর ফর্ম হলো দুই পক্ষ থাকবে, কিন্তু এক পক্ষে অ্যাক্টিভ থাকবে, অপর পক্ষ সাইলেন্ট থাকবে। যা করে এক পক্ষে করছে, অপর পক্ষে কোনো কিছু করে নাই। এই হলো 3 নম্বর ফর্মের অর্থ। তো এখানে খদা মূল শব্দ হলো খদাল আইন, খদউন শব্দ। খদউন অর্থ ধোঁকা, ধোঁকা দেওয়া। প্রতারণা। বুঝতে ধোঁকা দেওয়া কি প্রতারণা করে, খদা ইয়াখদাউ। আর এটাকে 3 নম্বর ফর্ম থেকে নিয়ে আসছে এখানে, যে খদা ইউখাদিউ। যে 3 নম্বর ফর্ম, জি। আর একটা আলিফ যুক্ত হবে, হ্যাঁ, মোতারের ফাঁকা না পরে একটা আইন করে মাঝখানে কি হবে, একটা আলিফ হবে, খদা ইউখাদিউ। খেয়াল করেন, তাহলে অর্থ হলো যে দুই পক্ষের মধ্যে এক পক্ষ অপর পক্ষকে ধোঁকা দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? জি। দুই পক্ষের মধ্যে থেকে এক পক্ষ অপর পক্ষকে ধোঁকা দিয়েছে, আর পক্ষ কিছু করে নাই। এখানে বলে খদা ফেলে মাদি, ফেলে মুদারে কি ইউখাদিউ। ইখাদিউ, বুঝতে পারছেন? খদা ফেলে মাদি, ফেলে মুদারে কি ইখাদিউ। এই জন্য বারবগুলা আমরা আগে থেকে পড়ে আসছে, কত ভালো হইতো। এখন দেখেন কি করার আছে বলেন। ওস্তাদ, আমি কত কষ্ট করে আমি বাপ বুঝি না, সিগা টিগা বাপ এগুলি আমি মুখস্থ করছি কিন্তু বুঝি না, ভুলে ইনশাআল্লাহ গেছি। আপা বেসিক লেভেলটা আমরা আরো সময় নিয়ে পড়াচ্ছি, ইনশাআল্লাহ বেসিক লেভেলে থাকবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু আচ্ছা, অ্যাডভান্স আমি লেভেল চেষ্টা করি ওস্তাদ, ইনশাল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করি। পারবেন আপা। বেসিক লেভেল একদম টিপে মানে এই বেশি সামনে দিকে আগাবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন কি করে, প্রত্যেক বাতে টিপলে, একবার টিপলে সব বাতের খবর পাওয়া যায়, কিন্তু বেসিক লেভেলে সব বাত টিপবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, যাতে করে কেউ থেকে না যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তাহলে খদা সে প্রতারণা করেছে। তাহলে প্রতারণা কি একা একা হয়? দুই পক্ষ লাগে। ফ্রড কি একজনের সাথে করে মানুষে? ফ্রড প্রতিপক্ষ করতে গেলে লাগে। দুইজন লাগে, একজন একটা ফ্রাইডি, আর একজন যে ফ্রডের শিকার হলো, একজন প্রতিপক্ষ লাগে, বাটপার, আর জি। একজন কি বাটপারের শিকার হলো, যে জি। প্রতারক আর কি প্রতারিত।
দুই পক্ষ এখানে। তো আল্লাহ বলেন এই যে খদা ইউখাদিউ, খেয়াল করেন আমি একটি কথা বলেছি আপনাদেরকে যে আরবিতে খাড়া জবর বলতে কোনো জবর নেই, জি সবগুলিকে আলিফ। তাহলে এই যে এখানে ইউখাদিউ, এখানে কি আসছে? আলিফ আছে আলিফ আসছে এখানে। এই যে স্ক্রিনে দেখেন জি একটা এখানে, মদল্লে এই যে খদা আলিফ, এখানে কি খাড়া জবর আসছে, মূলত এটা একটি আলিফ। তাহলে ইউখাদিউ এক বচন, তাহলে খদা অর্থ সে প্রতারণা করেছে, ইউখাদিউ সে প্রতারণা করে, করতেছে বা করবে। আচ্ছা, মুদা তাহলে বলছি ইউখাদিউ এক বচন, সে প্রতারণা করেছে। দ্বিবচন কি হবে? খদিয়ানি ইউখাদিআন বহু বচন, খদিউনা ইউখাদিউনা, ইউখাদিআন, ইউখাদিউনা। ঠিক আছে, তাহলে জি এখানে কি আসে দেখেন তো, প্রথম শব্দটা মানসুবার মাজরুরের বলা হইব ইফাদিহিনা এখানে খেয়াল করেন, প্রথম শব্দটা কি আসছে? ইউথ মাদুনা ইউখাদিউন, তাহলে এটা বহু পার্সেন্ট বচন বহু আসছে, বচন। এক জি, বচন। বহু এটার অর্থ বচন। কি হবে? বহু বছর অর্থ কি হবে? তারা তারা সকলেই আর কি ধোঁকা তারা দিয়েছে, সকলেই তারা সকলে ধোঁকা ধোঁকা দিয়েছে। দিয়েছে, দেয় বা দিবে। দেয় বা দিবে। হ্যাঁ, আমি দেয় বা বলেছিলাম, দিবে। হ্যাঁ দিচ্ছে বা দিবে, জি কিন্তু বলেছিলাম এটা ফেলে মোদারে দুইটি অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ, তাই না? বলেছিলাম যে আরেকটি অর্থ দেয়, সেটা হলো ইনডেফিনিট, অনির্দিষ্টকালের অর্থ। জি জি ঠিক আছে, তো এখানে সাধারণত আমরা ফেলে মোদারিতে কোরআন শিখে আমরা ইনডেফিনিট অর্থ করব। আচ্ছা, অর্থ কি হবে? তাহলে তারা ধোঁকা দেয়, তারা ধোঁকা দেয়, তারা প্রতারণা করে, করতেছে বর্তমান, করবে ভবিষ্যৎ, আর করে, করেছে অতীত, করে ইনডেফিনিট, এদের কোনো কালের সাথে সম্পৃক্ত হয় না। তাহলে ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়। বা দিবে আচ্ছা, তারপর বলেছিলাম জবরযুক্ত শব্দ মধ্যে কিও যুক্ত হবে, ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে অর্থ বলেন। তারা তারা আল্লাহকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়, আল্লাহকে। তারা ধোঁকা তারা দেয় আল্লাহকে, আল্লাহকে ধোঁকা দেয়। তারা কি করে? ধোঁকা দেয় আল্লাহকে। আল্লাহকে। আচ্ছা, তারপরে আসেন আরেকজনকে ধোঁকা দেয়, আরেকটা কারা? ওয়াল্লাযীনা। আল্লাযীনা অর্থ কি? যারা 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 হ্যাঁ, যারা আমানু, আমানা ঈমান আমানা এনেছে আমানু, যারা জি যারা যারা ইমান তারা এনেছে। ঈমান এনেছে। যারা ঈমান এনেছে। তাহলে খেয়াল করেন, এবার অর্থ করেন ইখাদিউনা, তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং এবং আমি যতটুকু বলবো ততটুকু অর্থ বলতে হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক। ইখাদিউনা তারা 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 ধোঁকা ধোঁকা দেয় দেয় ধোঁকা দেয় তারা ধোঁকা দেয় আল্লাহ আল্লাহকে আল্লাহকে ওয়াল্লাযীনা আমানু, এবং যারা এবং যারা ঈমান মানে এনেছে অবিশ্বাস করেছে। অবিশ্বাস এবং করেছে। বিশ্বাস করেছে। নো, যারা বিশ্বাস করেছে, যারা ঈমান এনেছে তাদেরকে ঈমান ধোঁকা দেয়, এনেছে। আল্লাহকে ঈমান ধোঁকা দেয় ও এবং এনেছে। মুমিনদেরকে আমানু, ধোঁকা দেয়। যারা যারা বিশ্বাস ঈমান করেছে। এনেছে। তারা জি, ওয়াল্লাযীনা এটা কি জবরের জায়গায় আসছে, জি কিন্তু এখানে দেখেন ইল্লাকে মাবনি বলে এখানে কি, এখানে কি অর্থ দিচ্ছে এখানে? বুঝতে পারছেন? জবরটা প্রকাশ করতেছে না, যদি এটাকে জবর আছে, কিন্তু এটা ওই মফুলের জবর না, এটা শব্দের নিজস্ব জবর এটা। জি জি আচ্ছা, তাহলে তারা ধোঁকা দেয় কাকে? আল্লাহকে এবং মুমিনদেরকে। মুমিনদেরকে। মুমিনদেরকে ধোঁকা কিভাবে দেয়? বাহ্যিক দৃষ্টিতে মুসলমান, জি এবং আল্লাহকে ধোঁকা দেয় কিভাবে? তারা মনে করে, ছোট বাচ্চা দেখবেন ধরুন তো 2 বছর 2.5 বছরের বাচ্চা, এরা কেবল আস্তে আস্তে হাঁটা শিখে, কথা শিখে, অনেক সময় দেখবেন তারা দুষ্টমি করে, বুঝতে পেরেছেন? এবং দুষ্টমি করে মনে করে যে আপনি তার দুষ্টমি বুঝতেছেন না, বুঝতে পেরেছেন? এমন ভাব করে দেন যে আপনি সেই একা একা, মানে খুব ফুল কনফিডেন্স, মনে করে সে তাকে দুষ্টমি কেউ বুঝতেছে না, অথচ সব বাপ মা তো বুঝে যে কেউ কি সন্তান কি বলতে চায় বা কি করতে চায়, সবাই বুঝে, তাই না? তো তারা জি মনে করেন, তার একটা এক্সাম্পল দেই, এই যে মাছ, একুয়ারিয়ামের মধ্যে মাছ থাকে, তাই না? জি অনেকের বাসায় আছে, মাছে আপনি হাত দিলে মাছে দেখুন দৌড় দিয়ে ওই কর্নার চলে যায়। মাছে মনে করে কি আমি গোপন হলেও আমাকে কেউ দেখে না, আসলে কি তাই? না তাকে সবই দেখতে পাচ্ছি। সবাই কিন্তু দেখতেছে। তো মুনাফিকরা তারা মনে করে এই যে মুসলমানদের বেশধরি তো মুসলমানদের সাথে আছে, এটা তো মুসলমান তো বুঝে না, আল্লাহ মনে হয় বুঝার সাথে পারতেছে না,
যে আমরা যে মুমিন না, এটাতে ভিতরে আমরা মুনাফিক, বা যেহেতু সে মুমিন হয়েছে, আল্লাহ মনে হয় আমাদেরকে এই তাদের সাথে রাখছে, আমাদের এক্সপোজ করে না, মনে হয় আল্লাহ ধোকার মধ্যে আছে। আর আমরা তো উস্তাদ, যা করি আমরা আল্লাহরে ভয় করি যে আমরা বিপদে পড়লে তো আল্লাহ দেখে। জি। এখন তো তো প্রতারকটা মনে করে যে আমি যে ধোকা দিলাম, এটা তো মুসলমানরা বুঝতে পারে না, আল্লাহ বুঝতে পারেন, কারণ আল্লাহ তো বুঝতে পারলে আমাকে এক্সপোজ করতো, কিন্তু আমাকে তো এক্সপোজ করে না। তার মানে আল্লাহ বুঝতে পারতেছে না যে আমি একজন যে বিধর্মী মুসলমানের ব্যাস ধরছি, আল্লাহ বুঝতে পারতেছে না। আল্লাহ বলেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা প্রতারণা করে আর ধোঁকা দেয় আল্লাহকে এবং আল্লাহকে মুমিনদেরকে। মুমিনদেরকে। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এবার আসেন, তাহলে আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। তারা ধোঁকা দেয় ইখদিউনা ইহাদিউনা আল্লাহকে আল্লাহ আল্লাহ এবং মুমিনদেরকে। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা এরকম ভাব অর্থ আমানু, করলাম শব্দের ওয়াল্লাদিন, এবং যারা আমানু ইমান যারা এনেছে তাদেরকেও ধোঁকা দেয় তারা। জি ধোঁকা দেয়। আচ্ছা, এখন বলতেছে এগুলো তারা ধোঁকা দেন, কিভাবে ধোঁকা দেয়? তারা মনে করে কি যে মুমিনরা তো জানতে পারলো না, আল্লাহ জানতে পারলো না, কারণ আল্লাহ জানলে তো আমাকে বের করে দিত এখান থেকে। জি না, কিন্তু আল্লাহ তো বের করে না, তার মানে আল্লাহ বুঝতে সারতে পারে নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলে এখন শুনেন, ওমা ইয়াখদাউনা, এই যে ও ফেলে মুতারির এবং সাথে মা মা আসলে যা অর্থ দেয়, তবে এখানে না না অর্থ ব্যবহৃত হয়েছে। ওমা জি ইয়াখদাউনা, ইয়াখদাউনা প্রতারণা করে, এবং মানে যারা এখানে মা অর্থ, মাটা লা অর্থে আসছে, খেয়াল করেন। জি ইয়াখদাউন অর্থ কি বলেছি? তারা ওমা ওমা ইয়াখদাউনা ইয়াখদাউনা, তারা তারা ধোঁকা দেয় দেয় না। এবং না তারা ধোকা এবং দেয় এবং তারা ধোঁকা দেয় ধোঁকা না, দেয় না। ধোঁকা দেয় না, ওমা জি, ইয়াখদাউনা, এবং তারা ধোঁকা দেয় না। ধোঁকা ধোঁকা দেয় দেয় না, না ইল্লা ব্যতীত ব্যতীত বা ছাড়া, জি আনফুসাহুম, তাদের তাদের না, তাদের নিজেদেরকে নিজেদেরকে তাদের নিজেদেরকে আনফুসুন নফসিনের বহু বচন। আনফুস নফসেন শব্দটা কি? নফসিনের নফসের বহু বহু বচন। বচন নফসেন আনফুস হ্যাঁ, আনফুস নফসের বহু বচন কি? আনফুসুন। আনফুসেন। আনফুস জি, অর্থ হলো নিজ ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন? নিজ বা জি নিজের নফস, ব্যক্তি। নফস, তাহলে জি। ওমা ইয়াখদাউনা এবং এবং তারা তারা ধোঁকা ধোঁকা দেয় না দেয় না ইল্লা আনফুসাহুম, তাদের ব্যতীত তাদের নিজের নফসে তো নিজেদের নিজের ইল্লা ব্যতীত, অর্থ ব্যতীত, ছাড়া, তবে, এরকম অর্থ। তবে তবে একটু তবে করেন, ইল্লা তবে, আনফুসাহুম তারা, তবে তাদের নিজেদেরকে। তাদের তাদের নিজের, নিজেদেরকে। তারা ধোঁকা দেয় না, তবে নিজেদেরকে ধোঁকা দেয়। ওই যে একুয়ারিয়ামের মাছের মতো, মাছে মনে করে আমাদের কেউ দেখলো না, আমি দৌড় দিয়ে এসে বললাম। তাই কি হয় আসলেই? না আসলে তাই হয় না। আপনি মনে করেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন বাড়ির সামনে, এখন চোর তো একদম ঢুকছে, চোর তো মনে করছে যে আমি তো নিরাপদ, বুঝতে পেরেছেন? চোর তো মনে করছে কেউ আমাকে দেখতেছেন, কিন্তু আপনি তো ছবি দেখতেছেন, সময় মতো তার ঠিক গেট আটকে দিবেন। গেটের ভিতরে ঢুকছে, আর হ্যাঁ তো মনে করছে আমি তো নিরাপদ, কেউ আমাকে দেখতেছে না, গেটের সামনে কেউ নাই, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে সবকিছু অবজার্ভ করতেছে, সে তো আর ঠাউর পায় না সেটা। তো মুনাফিকরা মনে করে আমাকে তো মুনাফিক, মুসলমানরা জানেই না তো আমি মুনাফিক, আল্লাহও জানে না, কারণ আল্লাহ জানলে তো আমি ধরাই দিত। আল্লাহ আমাকে ধরায় না, তার মানে আল্লাহ বুঝতে পারতেছে না যে আমি মুনাফিক। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না ইল্লা আনফুসাহুম, তবে তাদের তবে নিজেদের। নিজেদেরকে, চালাক কাকে বলে? চালাক বলা হয় আপনি একজনের সাথে চালাকি করলেন, কিন্তু সে চালাকিটা বুঝতে পারলো না। মানে কাকের মতো ওস্তাদ জি, কাক একটা হ্যাঁ, জিনিস লুকায় রেখে ডেকে রেখে ভাবে যে কেউ দেখবে কেউ না, আসলে তো কেউ দেখেন। হ্যাঁ, হ্যাঁ। এরকম কাকের তো মতো। মনে করতেছে কি যে আপনি কি, যে কেউ দেখতেছে, কিন্তু সবাই কিন্তু দেখতেছে জিনিসটা। কথা বুঝতে পেরেছেন? তো তারা মুনাফিকরা মনে করতেছে যে আমাকে তো দেখলো না। আল্লাহ বলে ওই যে যে কথা বল, চালাক হলো সেই যার সাথে চালাকি করলেন সে বুঝতে পারলো না। আর যদি সে বুঝতে পারলো, তাহলে আপনার থেকে বড় বেওকুফ আর কেউ নাই। কারণ সে তো বুঝতে পেরেছে যে আপনি কি, তারপর আপনার প্রতি পূর্ণ আস্থা রাখছিল, বিশ্বাস রাখছিল, আপনি কারোর প্রতি খুব পূর্ণ আস্থা বিশ্বাস রাখছেন। এখন আপনি কোনোভাবে জানতে পারলেন সে আপনার সাথে চালাকি করতে, প্রতারণা করতেছে, তাহলে আপনি 180 ডিগ্রি তার উপর বিরক্ত হবেন। বুঝতে পেরেছেন? 180 ডিগ্রি বিরক্ত হবে, হাই রে, আমারটা খাও, আমারটা বলো, তোমাকে এত কিছু দেই, আর তুমি কিনা আমার সাথে প্রতারণা করলা। তাহলে আপনি 180 ডিগ্রি কি তার থেকে বিমুখ হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছি? জি, এই জন্য আমাদেরকে
আল্লাহ আল্লাহ তাআলা সতর্ক করে দেখেন, হাদিসের মধ্যে আছে লা ইউলদাকুল মুমিন ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিনরা কখনো এক জায়গায় দুইবার প্রতারিত হয় না। এখন মুমিন দেখেন, আমার কোনো সাদা সিধা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দুজনের একটা ইহুদি আর একটা মুসলমান, না দুই মুসলমানের মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ফায়সালা করছে। এখন যে বাস্তবে জমিনের মালিক হলো সাদা সিধা মানুষ, তো হের চাপায় তো জোর নাই, এই জন্য শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, যার চাপায় জোর আছিল উকিলরা করে কি, কোর্ট করে কি, যার কথা মধ্যে যুক্তি আছে তার পক্ষে ফয়সালা দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল জাজ, তো দুইজনকে তো জিজ্ঞাসা করছে, তো যার জমিন না হ্যাঁ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছে যে, এবং প্রমাণ দিছে যে জমিন তারই, আর যে বাস্তবে মালিক হ্যাঁ তো কিছু প্রমাণ করতে পারে নাই। তো নবী আলাইহিস সালাম কি করছেন, তার কাছে ফয়সালা দিয়ে দিছে ওই ব্যক্তির পক্ষে, যে ব্যক্তি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলে নবী আলাইহিস সালামকে ম্যানেজ ওই বোঝাইতে পেরেছে, তো তার পক্ষে ফয়সালা দিয়ে দিছে। এখন যে প্রকৃত মালিক সে বলতেছে ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করতে মেনে নিলাম, কিন্তু তবে আমি কিয়ামতের দিন এর হক পেয়ে যাব, আমি এর রাইট আমি কি ইনসাফ আমি কিয়ামতের দিন পেয়ে যাব। নবী আলাইহিস সালামের কাছে কথাটা বলছেন, নবী আলাইহিস সালাম কথাটা শুনছেন, নবী আলাইহিস সালাম ব্যক্তিকে রাখছেন, ডেকে তার উপর রাগান্বিত হয়েছেন যে তোমার সাথে কি মুখ নাই, তোমার নিজের জিনিস তুমি প্রমাণ করতে পারো না, তোমার কি মুখ দিচ্ছে আল্লাহ তাআলা চুপ করে থাকার লিগা, ওটাকে আল্লাহ ব্যবহার করতে দিছে না, প্রয়োজনের সময় তুমি ব্যবহার করবে না। মান মাতা দুনা মালি ফাহুয়া শাহীদুন, মান মাতা দুনা ইজ্জাতি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ, যে ব্যক্তি নিজের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ। নবী আলাইহিস সালাম ঐতিহাসিক বাণী। তো নবী আলাইহিস সালাম রাগ করছেন, বলছেন লা ইউলদাকুল মুমিন ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিনরা এক জায়গায় দুইবার প্রতারিত হতে পারে না। এই জন্য মুমিন সরল সহজ হবে, কিন্তু বিচক্ষণ হবে সাথে সাথে। কেউ এসে তাকে মামু বানিয়ে সবকিছু লুট করে নিয়ে যাবে না, সে মুমিনটা কখনো এমন হইতে পারে না। হয় একবার ধোঁকার শিকার হতে পারে, কিন্তু মুমিন বারবার ধোঁকার শিকার হতে পারে না। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, এই জন্য খেয়াল করতে হবে যে ওমায় ওমায় ইয়াখদাউনা ইল্লা, যে কথা বলতেছিলাম, তো যে তারা মূলত তাদের নিজেদেরকে ধোঁকা দেয়, এই জন্য বেশি খেলতে নাই, সব কেউ তো জরুরত অনুযায়ী ঠিক আছে। তো তারা যুগ যুগ ধরে নবী আলাইহিস সালামের কাছে থাকতো এবং মুনাফিকি করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে জানিয়ে দিতেন তো অমুক অমুক কিন্তু মুনাফিক, তুমি কেয়ারফুল থাকো, কিন্তু নবী আলাইহিস সালাম কখনো প্রকাশ করতেন না। নবী আলাইহিস সালাম কখন কাউকে বলতেন না অমুক অমুক মুনাফিক, কারণ সাহাবায়ে কেরাম যদি জানতো অমুক মুনাফিক, সাথে সাথে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যেত। নবী আলাইহিস সালাম বলেন হয়তো কোনো সময় ইসলাম নিয়ে আসবে, ঈমান নিয়ে আসবে। আচ্ছা, তাহলে ইউখাদিউন আল্লাহ অর্থ বলতে হবে প্লিজ। ইউখাদিউন আল্লাহ, জি মুখটা খুলি সবাই। ইউখাদিউন আল্লাহ, ধোঁকা দেয়। তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, যারা ইমান এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেয় ওমা ইয়াখদাউনা, এবং এবং ধোঁকা দেয় এবং তারা ধোঁকা দেয় না ইল্লা আনফুসাহুম, নিজেদের নিজেদেরকে। তবে তাদের নিজেদেরকে কি করে তারা ধোঁকা দেয়, তারা ধোঁকা দেয় না তবে তাদের নিজেদেরকে। এখানে ওস্তাদ জি, ওমা ইখদাউনা এটা কি মাজহুল? না না না, ইখদিউনা মজুল এখানে নাই। এটা এটা কি ইখদাউনাটা এখানে কি হলো? ইখদিউনা আপা ইখদাউনা। খাদিউ এটা আসছে হচ্ছে 3 নম্বর ফর্ম থেকে, এই যে ওকে, প্রথমটা, আচ্ছা এটা 3 আচ্ছা নম্বর ফর্ম সুলাসি মাজিদ ফি, এটা 1 নম্বর ফর্ম সুলাসি মুজাররাদ। ও আচ্ছা আচ্ছা খাদা ইয়াখদাউ, বুঝতে ও পেরেছেন? আচ্ছা আর হ্যাঁ, এটা জি জি, খাদা আন্ডারস্ট্যান্ড। ইউখাদু, এই যে এখান থেকে আসছে 3 নম্বর ফর্ম থেকে আসছে। আলিফটা ওই যে ইয়ে হয়েছে। জি, হুম, এটা 1 নম্বর ফর্ম, আর এটা ঠিক হচ্ছে আছে। 3 নম্বর ফর্ম। উস্তাদ, বুঝতে পেরেছেন? এখানে এক কাদা নম্বরে ইখদাউ। আমি একটু কথা বলি উস্তাদ। জি এখানে নম্বর ফর্ম থেকে আসছে, এখানে একটা
ছয়ের উপর একটা আলিফ ছিল, সেইটা উঠে যায় আলিফে মাকসুরা হয়েছে নাকি ওস্তাদ? জি, এখানে এই দেখ খদা আমার শব্দ হলো খদা, এই দেখ খ দাল আইন খদা, জি। ওটা ধোকা দেওয়া। এই যে এটা এই এই এক নম্বর ফর্ম থেকে খদা মানে প্রতারণা করা, ধোকা দেওয়া। এক নম্বর ফর্ম। জি, আর এটা 3 নম্বর ফর্ম থেকে আসছে, যেটা এই যেটা 3 নম্বর ফর্ম থেকে রাইট। খদা অর্থ অপরের সাথে প্রতারণা করা। আলহামদুলিল্লাহ, বুঝছি ওস্তাদ। 3 নম্বর আর 1 নম্বরের ডিফারেন্স মানে বুঝছি। পরস্পরকে ধোকা দেওয়া, যেটা দেয় না ওরা। এখানে 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 পরস্পর পরস্পর কেন, 3 নম্বর ফর্ম একজন অপরজনকে ধোকা দেয়, হুম। ও আর 6 নম্বর ফর্ম পরস্পর পরস্পরকে ধোকা দেয়, মানে তাখ দেওয়া হবে। হুম। 6 নম্বরটা দল থাকবে আর 3 নম্বরটা একটা দল থাকবে। জি, কথা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর আসি ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা ধোকা দেয় না তবে তাদের নিজেদেরকে। নিজেদেরকে আচ্ছা না তো আচ্ছা, তারা ওমা ওমা ইয়াশউরুন, ওমা ইয়াশউরুন, শাআরা ইয়াশউরু, শাআরা নাসরা ইয়ানসুরু বলে, অনুধাবন করা, উপলব্ধি করা, বুঝতে পারা, আঁচ করতে পারা। শালা এবং শালা ওমা তারা অনুভব করতে পারে না। হ্যাঁ, ইয়াশউরু দিবসন, ইয়াশউরানি ভবসন, ইয়াশউরুনা, করুণা ওমা ইয়াশউরুন। তারা বুঝতে পারে না, জি, বুঝতে পারে না। ওমা তারা ইয়াশউরুন, এবং অনুভব তারা করে না, বুঝতে পারে না। উপলব্ধি করে না, তারা যে বা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে কিন্তু তারা বুঝতে পারে না। নিজেরাই জানে না, বোঝে যেমন না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সূর্যের ভিতরে ফাঁসতেছে, ঢুকতেছে, মনে করতে গেট তো খালি, ব্যাস, পুরো আপনার এত কিন্তু উপর থেকে তো মালিক সবকিছু দেখতেছে, সেটা বুঝতে পারে না। ঠিক আছে, ওমা জি, ইয়াশউরুন, শার শব্দ আঁচ করতে পারা, ওমা ইয়াশউরুন, সে কি আঁচ করতে পারে না। ঠিক আছে, তাহলে এবার অর্থ করতে হবে ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহ আল্লাহকে ওয়াল্লাযীনা আমানু, এবং এবং যারা এবং যারা ঈমান এনেছে, তাদেরকে ওমা ইয়াখদাউনা, এবং এবং নয় দেয় না এবং ইল্লা ধোকা দেয় আনফুসাহুম, নিজেদের জীবিত এদেরকে, নিজেদের ব্যতীত। তবে তবে নিজেদেরকে, ওমা ইয়াখদাউনা তাদের বা নিজেদের ওয়া ইয়াখদাউনা আনফুসাহুম, তারা ধোঁকা দেয় মূলত নিজেদেরকে। ঠিক আছে, কিন্তু ওমা ইয়াশউরুন, এবং তারা বুঝতে পারে না বা হ্যাঁ, উপলব্ধি করতে পারে না। উপলব্ধি করতে পারে না, হাইরে নিজেরা যে ধোঁকা খাচ্ছে এটা বুঝতেই পারতেছে না সে। বুঝতে জি পেরেছেন? জি ধরে না দেখে তার মানে এই না যে সে বুঝেও না। কিছু মানুষ আছে না যে অপরকে বোকা মনে করে, প্রতিপক্ষকে বোকা মনে করে। কিছু আছে খুব বাচাল টাইপের মানুষ, খুব বেশি কথা বলে, আর ভদ্র টাইপের মানুষ চুপচাপ বসে আছে, মনে করেছে আমি যে বাচাল, না আমার সামনে মনে হয় হ্যাঁ কিছুই না। কিন্তু হ্যাঁ যে মানুষ কথা কম বলে, হ্যাঁ যে ডুবন্ত শিকারী, হ্যাঁ তো বুঝতে পারে না এটা। বুঝতে পেরেছেন? যে মানুষ জি কথা কম বলে, হ্যাঁ হ্যাঁকে হালকা ভাবে নেওয়া ঠিক না, যে চুপচাপ থাকে, হ্যাঁকে কি কোনোভাবে হালকা ভাবে নেওয়া ঠিক না। বুঝানদার মানুষ সে। হুম, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আসেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দেয় আল্লাহকে এবং যারা মুমিন তাদেরকে, যারা ঈমান তাদেরকে ধোঁকা দেয়। মূলত ওমা ইয়াখদাউন, তারা ধোঁকা দেয় না ইল্লা না আনফুসাহুম, তবে তাদের নিজেদেরকে। তারা মূলত তাদের নিজেদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা এই যে নিজেদেরকে ধোঁকা দেয়, বুঝতে এই পারে না। জিনিসটা তারা অনুধাবন করতে পারে না, উপলব্ধি করতে পারে না। আচ্ছা, এবার আসেন একটু অর্থের ব্যাখ্যা দেখে তারপরে আপনাদের হাতে ছেড়ে দেবো ইনশাল্লাহ। মুনাফিকরা আল্লাহ এবং বিশ্বাসীদের সাথে প্রতারণা করে, কিন্তু আল্লাহ তাআলা তার অনুগত্যকারীদেরকে হেফাজত করেন। ঠিক আছে, আচ্ছা, তারপর আসেন শীঘ্রই মুনাফিকরা জানতে পারবে যে তারা আগুন নিয়ে খেলা করছে, কিন্তু তারা তা অনুধাবন করতে পারছে না। আচ্ছা, এই হলো আমাদের আজকের এই আয়াত।
এখন আপনাদের বাড়ি। জি, পড়েন, দি অর্থ বলেন, বলেন একজনের পর পড়ে, যারা পড়া শোনান নাই তারা শোনান। আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিউন আল্লাহ এবং তারা আল্লাহকে ধোঁকা দেয় ওয়াল্লাযিনা আমানু এবং যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দেয় ওয়া মা ইয়াখদাউনা এবং না ইয়াখদাউনা ধোঁকা দেয় না এবং তারা ধোঁকা দেয় না ইল্লা ব্যতীত আনফুসাহুম নিজেদেরকে ব্যতীত তারা ধোঁকা দেয় না ওয়ামা ইয়াশউরুন ওয়ামা এবং না ইয়াশউরুন উপলব্ধি করতে পারে এবং তারা উপলব্ধি করতে পারে না তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে। আরেকজন আসেন, তারা কি উপলব্ধি করতে পারে না পা? যে নিজেকে যে ধোঁকা দিচ্ছে সেটা। হ্যাঁ, তারা নিজেকেই যে ধোঁকা দিচ্ছে, তাদের নিজেরাই বেওকুফ হয়ে আছে, নিজেরাই যে প্রতারিত হচ্ছে নিজেদের প্রতারণাতে, কিন্তু তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারে না। জি, জি, আমি বলি ওস্তাদ। জি, ইউখাদিউনা তারা ধোঁকা দেয় আল্লাহ আল্লাহকে আল্লাযীনা আমানু এবং ঈমানদারগণকে আমা এবং নয় ইউখাদিউনা ধোঁকা দেয় ইল্লা ব্যতীত আনফুসাহুম তাদের নিজেদেরকে ব্যতীত কাউকে ধোঁকা দেয় না ওমা ইয়াশউরুন এবং তারা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। জি। আরেকজন আসেন, আরেকজন আসেন, ইয়াখদিউনাল্লাহা তারা ধোঁকা দেয় আল্লাহকে ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছে ওয়া হচ্ছে এবং মা হচ্ছে না ইয়াখদিউনা তারা ধোঁকা দেয় না ইল্লা ব্যতীত আনফুসুহুম আনফুসাহুম আনফুসাহুম ইল্লা আনফুসাহুম তাদের নিজেদেরকে ব্যতীত তারা ধোঁকা দেয় না। আচ্ছা, এবং হচ্ছে তারপরেরটা কোথায় গেল? ওমা ইয়াশউরুন ওয়ামা ইয়াশউরুন এবং তারা সেটা বুঝতে পারে না, তারা অনুধাবন করতে পারে না। তাহলে অর্থ হলো ইয়াখদিউনাল্লাহা তারা ধোঁকা দেয় আল্লাহকে এবং যারা ঈমান আনে তাদেরকে ওয়ামা খদিউনা ইল্লা আনফুসানা তারা নিজেদের ব্যতীত ধোঁকা দেয় না ইল্লা ওয়ামা আনফুসাহুম। ইয়াশউরুন এবং আনফুসাহুম এবং তারা সেটা অনুধাবন করতে পারে না ওয়ামা ইয়াশউরুন। জি, ইল্লা আনফু, তবে তারা তারা নিজেদেরকে ধোঁকা দেয়, অমায়েশুন কিন্তু এই জিনিসটা তারা অনুধাবন করতে পারে বুঝতে না, পারে, উপলব্ধি করতে পারে অনুধাবন না। করতে পারে। জি, আরেকজন আসেন, ইউখাদিউনা তারা ধোঁকা দেয় আল্লাহকে ওয়াল্লাযিনা এবং যারা আমানু ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয় ওয়ামা এবং না ইয়াকদাউনা ইয়াকদাউনা হচ্ছে তারা কি বলে ধোঁকা দেয় না ইল্লা ছাড়া বা ব্যতীত তবে আনফুসাহুম তাদের নিজেদেরকে ছাড়া তারা ধোঁকা দেয় না। এখানে বোঝাচ্ছে ওয়ামা এবং না ইয়াশ উরুন তারা তা অনুধাবন করতে পারে না। জি, আমি বলি উস্তাদ আমি বলতে পারবো না উস্তাদ জি। জি বলেন। ইখাদিউনা আল্লাহ তারা ধোঁকা দেয় আল্লাহকে
ওয়াল্লাযীনা আমানু এবং মুমিনদেরকে ওয়ামা ইয়াখদাউনা ওয়া এবং মা না ইয়াখদাউনা উম, ইয়াখদাউনা তারা ধোঁকা দেয় না ইল্লা ব্যতীত আনফুসাহুম তাদের নিজেদেরকে তারা ধোঁকা দেয় তাদের নিজেদেরকে ওয়ামা ইয়াশউরুন এবং তারা বুঝতে পারে না উপলব্ধি করতে পারে না জি শোনা গেছে না জি ঠিক আছে, আরেকজন আসেন। আমি বলি ওস্তাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউখাদিউনাল্লাহা, তারা নিজেদেরকে প্রতারিত করতে চায়। ইউখাদিউনাল্লাহা, তারা প্রতারিত করতে চায় আল্লাহকে। না, আল্লাযী চাই কোথায় কিসের অর্থ আছে? চাই কোনো না, চাই চাই না, তারা প্রতিরোধ করে। করে। জি, তারা ধোঁকা হ্যাঁ, দেয় আল্লাহকে, তারা প্রতারিত করে আল্লাহকে। আল্লাহকে। হুম আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে। ওয়ামা, এবং না ইয়াখদাউনা, তারা প্রতারিত করে ইল্লা, ছাড়া আনফুসাহুম, তাদের নিজেদেরকে। ওয়ামা, এবং না ইয়াসউরুন, ইয়াস তারা অনুভব করে না। অত হচ্ছে তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরাই নিজেকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। আপা, আবার একটু বলেন দেখি, এটা আপনি কিন্তু কাছে আসছেন কিন্তু পুরোপুরি অর্থটা সুন্দর হচ্ছে না। আবার একটু বলেন, ইউখাদিউন আল্লাহ। ইউখাদিউন আল্লাহ, তো জি, তারা প্রতারিত করতে চায় আল্লাহকে। না, চাই শব্দ অর্থ না এটা, ডাইরেক্ট বলছিলাম কি ফেরে মুদারে তুই। তারা প্রতারিত করে করে জি জি তারা জি প্রতারিত করে আল্লাহকে। আল্লাযীনা, এবং যাহারা আমানু, ঈমান এনেছে। জি, ওয়ামা, তাহলে আসেন এবং এতটুকু অর্থ করেন, তাহলে তারা প্রতারিত করে আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। তাদেরকে। জি ওয়ামা, এবং না ইয়াকদাউনা, এবং না তারা প্রতারিত করে ইল্লা আনফুসাহুম, তারা প্রতারিত করে নিজেদেরকে। জি তারা তারা ওমা প্রতারিত করে ইয়াখদাউনা, ওমা ইয়াখদাউনা, এবং তারা প্রতারিত করে না ইল্লা তবে আনফুসাহুম, তাদের নিজেদেরকে। নিজেদেরকে। জি ওয়ামা ইয়াকশাউনা, তারা ওমা তা ইয়াশ অনুভব করে জি না। ওমা ইয়াশউরুন, ইয়াশউরুন, তারা অনুভব করে না। ওমা এবং না ইয়াশউরুন, তারা অনুধাবন করে এবং তারা এটা উপলব্ধি করতে পারে না, বা তারা এটা পারে না। উপলব্ধি করে না। তারা বুঝেই না যে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। জি, জি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে তো এতটুকুই, সবাইকে ওস্তাদজি আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল জি এখানে। জি জি। এই যে ওয়ামা ইয়াখদাউনা, এখানে মা ইয়াখদাউনা, এটা কি মুদরির নাফি? এটা জি প্রথম কথা হচ্ছে, আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এটা আমরা পড়েছিলাম যে মুদারেকে নাফি করে শুধু লা এসে, তাই না? আচ্ছা এখানে মা আচ্ছা কেন আচ্ছা। আসলো? মা তো মাজিকে নেগেটিভ করে। জি মা তো মাদিকে, তাই আমার হ্যাঁ, কনফিউশনটা। জি। তবে এখানে কখনো কখনো এক্সেপশনাল কেসের মধ্যে এটা কিছু কারণ আছে, কারণ আমি পরে বলবো, এখন বললে ই হয় বার্ডেন হয়ে যাবে। জি এতটুকু আচ্ছা শুধু জানেন, এক্সেপশনাল কেসের মধ্যে কখনো কখনো ফেলে মুদারের সাথে মা এসে এই এইটাকে ফেলে মুদারাকে কি নেগেটিভ করে দেয়। ফেলে মুদারাকে আলহামদুলিল্লাহ। নেগেটিভ করে সাধারণত লা এসে, তবে 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 কখনো কখনো মা এসেও ফেলে মুদারাকে নেগেটিভ করে। যেখানে করে তার মধ্যে এটা একটা কথা বুঝতে পারলাম। জি 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 বুঝতে পেরেছি জি, বুঝতে পেরেছি। তো এটা হলো ঠিক আছে। এক্সেপশনাল কেস। জি, ঠিক আছে, ইনশাল্লাহ আচ্ছা সবাই ভালো থাকবেন। আচ্ছা জি, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।